যারা আমার 950 বছর কালেমার দাওয়াতের বিরোধিতা করেছো, যারা আমার 950 বছর এক আল্লাহর তাওহীদের একত্ববাদের রিসালাতের দাওয়াতকে তোমরা যারা অস্বীকার করেছো, ফাসাউফা তা'লামুন, অতি শীঘ্রই তোমরা বুঝবে আল্লাহর আযাব কত কঠিন। এরপরে দেখেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর, বলি আল্লাহু আকবার। অতঃপর হাত্তা, অতঃপর ইযা জা, চলে আসলো, আমরুনা, আল্লাহর আদেশ, আমরুনা, আল্লাহর আদেশ, ফারাত তান্নুর, আল্লাহর আদেশে যখন ভূমি থেকে ভূমি ভেদ করে পানি উঠা শুরু করলো, প্রচন্ড গরমের ভিতরে গ্রীষ্মকালীন সময় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আল্লাহ এখানে আমরুনা শব্দটা ব্যবহার করেছেন। আমরুনা মানে আমি আল্লাহর আদেশে, আমি আল্লাহর, ভূমি থেকে পানি উঠা শুরু করলো, আসমান থেকে পানি আসলো, চতুর্দিক থেকে পানি আসলো। নূহ নবীর পুরো সমাজ ব্যবস্থা, নূহ নবীর পুরা কওমকে ভাসিয়ে দিল, ভাসিয়ে দিচ্ছে এমন অবস্থা, পানি শুধু বাড়ে আর বাড়ে। এখন বলেন তো, যখন পানি বাড়ে, যখন বন্যা হয়, তখন কি মানুষের ট্রেন বিমান দরকার নাকি নৌকা দরকার? আরো জোরে বলেন কি দরকার? আল্লাহ আগেই বলেছেন ওয়াসনাইল ফুলক, ও নবী আপনি একটা নৌকা বানান, কারণ আমি কিছুক্ষণ পরে আপনার জাতিকে আমি বন্যা দিয়ে, প্লাবন দিয়ে ধ্বংস করব। তবে মনে রাখবেন, যারা আপনার দাওয়াত গ্রহণ করেছে এদেরকে ছাড়া একজনকেও আপনি আপনার নৌকাতে উঠাইবেন না। আল্লাহ এদেরকে জালেম বলেছেন, যারা যুগ যুগ থেকে ইসলামের বিরোধিতা করেছেন, যুগ যুগ থেকে যারা নবী রাসূলের কালেমার দাওয়াতকে, আল্লাহর একত্ববাদকে যারা যুগ যুগ থেকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, আল্লাহ এদেরকে শুধু একটা শব্দ ব্যবহার করেছেন, জালিম। একটা শব্দই এনাফ ওদের জন্য। আর আল্লাহ এটা বলেও দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে কখনো হেদায়েত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে কখনো হেদায়েত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বলে দিয়েছেন, নবী আপনি নৌকা বানাবেন আমার তত্ত্বাবধানে, খবরদার আপনি একজন জালিমকেও আপনি নৌকাতে উঠাতে পারবেন না। যারা আপনার দাওয়াতি কাজের বিরোধিতা করেছিল এদেরকে আমি প্লাবন দিয়ে ধ্বংস করে দিব। এটা আল্লাহ, আমি আল্লাহর আদেশ, এটা আমার আল্লাহর আদেশ। আপনি কোনো মায়া, কোনো মমতা এদের সাথে দেখাবেন না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ওয়াল্লাহ, আমি আল্লাহ, লা ইয়াহদি, হেদায়েত আমি দেই না। লা ইয়াহদি মোজারের সিগা ব্যবহার করেছে আল্লাহ। কেন? লা ইয়াহদি, অর্থাৎ আল্লাহ জালেমদেরকে আগেও হেদায়েত দেয় নাই, ভবিষ্যতেও দিবে না। কওমাজ জালিমিন, যারা জালিমের সম্প্রদায়, আমি রব, আমি এদেরকে হেদায়েত দেব না। আমরা নামাজের ভিতরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমরা আপনার কাছে পানা চাই, আপনার কাছে সাহায্য চাই। নামাজের ভিতরে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে পানা চাই। মসজিদ থেকে বের হয়ে আমরা নেতার রাজনীতি করি, সেকুলারিজমের রাজনীতি করি, ধর্ম নিরপেক্ষতায় আমরা বিশ্বাস করি। মসজিদ থেকে বের হয়ে আমরা মানুষের বানানো রাজনীতি করি। মসজিদ থেকে বের হয়ে আমরা এক আল্লাহর বিধানকে ভুলে যাই। অথচ কিছুক্ষণ আগেও আমি সালাতের ভিতরে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনি আমাকে সহজ সরল পথ দেখান। মসজিদের ভিতরে মুসলমান একরকম, মসজিদ থেকে বের হয়ে মুসলমান আরেক রকম, ঠিক নয় কি? আল্লাহ এদেরকে বলেছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমি জালিমদেরকে কখনো হেদায়েত দেব না, আগেও দেই নাই, ভবিষ্যতেও আমি এদেরকে হেদায়েত দেব না। আর নূহ নবীকেও বলেছেন, নবী খবরদার জালিমদের পক্ষে কোনো মানবতা, কোনো মমতা, কোনো সহনশীল আচরণ আপনি দেখাবেন না। শুধুমাত্র আপনার কালেমার দাওয়াত যারা গ্রহণ করেছে এদের ছাড়া একজনকেও আপনি নৌকাতে উঠাবেন না।